হ্যালো গাইস, আজকে যাচ্ছি হচ্ছে যশোর কাজে। কিভাবে যাই, কি কি করি, তখন সবাই দেখতে থাকুন। Let's go. আর এই হলো সেই যে আরো ঐতিহাসিক খাল। তো আমরা আজকে ট্রেনের মাধ্যমে যশোর গিয়েছিলাম। এই হলো আমাদের সেই ট্রেন। এই ট্রেনটি মূলত বেনাপোল থেকে ছেড়ে মোংলা বন্দর পর্যন্ত গিয়ে থাকে। তো আমরা সকাল 9:30 থেকে নাভারণ স্টেশন থেকে মাত্র 45 মিনিটে যশোর রেল স্টেশনে পৌঁছে যাই। তো রেল স্টেশন থেকে বেরিয়ে কিছু দূর আসতেই দেখতে পেলাম যশোর সার্কিট হাউস, যেটি খুবই একটি চমৎকার একটি জায়গা। তো সেখান থেকে আর একটু আগে গিয়ে দেখলাম যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। এই ঈদগাহ ময়দানটি যশোরের সবচেয়ে বড় একটি ঈদগাহ ময়দান এবং শহরের ভিতরে এই ঈদগাহ ময়দানটি খুবই চমৎকার। তো আমরা সেখানে হাঁটতে হাঁটতে কিছু দূর যেয়ে চলে আসলাম হচ্ছে যশোর কালেক্টর ভবন। দেখতে পাচ্ছেন আজকে কালেক্টর ভবনে প্রচুর পরিমাণ লোক ছিল। তো তারপর আমরা কালেক্টর ভবনের পুকুরটি চারিপাশ ভালোভাবে ঘুরলাম এবং পুকুরের ভিতরে যে সকল রঙিন মাছ আছে সেগুলো দেখলাম, খুবই সুন্দর লাগে এই রঙিন মাছগুলো। তারপর আমরা কালেক্টর ভবন থেকে চলে গিয়েছিলাম মাইকেল মধুসূদন দত্ত কলেজ। এই কলেজটি মূলত এমএম কলেজ নামে পরিচিত। এই কলেজে অনেক ছাত্রছাত্রীদের পড়ার অনেক স্বপ্ন, এখানে পড়তে অনেকের ভাগ্য লাগে। আর এই এমএম কলেজের পিছনেই রয়েছে একটি স্টেডিয়াম, যা সাধারণত বিকেলে অনেক ছেলেপিলে এখানে খেলা করে এবং এখানে রয়েছে একটি ক্লাব। তো সবশেষে যশোর ঘোরাঘুরি করে আবার আমরা বাচ্চা করে রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, টাটা।